সুপ্রিয় শ্রোতাগণ, আপনাদের স্বাগত জানাই গল্পালাপে। আজ আমরা আপনাদের জন্য একটি বিশেষ উপস্থাপনা নিয়ে এসেছি। আমাদের আর্কাইভ থেকে এক ঝলক পুরনো দিনের গল্প। এই গল্পটি রেকর্ড করা হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে। সেই পুরনো রেকর্ডিংই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিমাস্টারিং করে আমরা আবার আপনাদের সামনে নিয়ে আসছি, যাতে আপনারা ফিরে পেতে পারেন সেই পুরনো দিনগুলো। চলুন শুরু করা যাক আজকের গল্প। সকালবেলায় অম্বুজ মিত্রের স্ত্রী কাত্যায়নী দেবী ঝি মোক্ষদাকে খুব বকাবকি করছিলেন। স্বামীকে একটু আলু ভেজে ভাত দেবেন, তা সেই আলু ঠিকমতো কুচোনো হয়নি। ডালনায় দেওয়ার মতো হলুদ বাটা তেমন মিহি হয়নি। অম্বুজবাবুর গেঞ্জি সকালে কেচে শুকিয়ে রাখার কথা, সেটাও হয়নি। পান সেজে দেবেন, তার সুপুরিটা পর্যন্ত ঠিকমতো কাটা হয়নি। আরও কত কি। কাত্যায়নী বললেন, এতকালের চাকর বলে তাড়াতে কষ্ট হয়, তুই অন্য কাজ দেখ বাবা। অম্বুজবাবু তার বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। মোক্ষদা গিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে বলল, বাবু, গিন্নিমা আমাকে জবাব দিয়েছেন, আমাকে একটা নতুন কাজ খুঁজে দিন। অম্বুজবাবু মোক্ষদার দিকে ভ্রু কুঁচকে একটু চেয়ে থেকে বললেন, জবাব দিল কেন? আমার কাজ ওর পছন্দ হচ্ছে না। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, দেখি খোপাটা খোলতো। মোক্ষদা খোপা খুলে ফেলল। অম্বুজবাবু উঠে মোক্ষদার চুলের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার চালিয়ে ছোট্ট একটা স্ক্রু একটু টাইট করে দিলেন। তারপর মোক্ষদার কপালের কাঁচ পোকার টিপটা খুঁটে তুলে ফেললেন। টিপের নিচে একটা ছেঁদা, তার মধ্যে একটা শিশি থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ঢেলে ফের টিপটা আটকে দিয়ে বললেন, এবার যা কাজ কর গে। মোক্ষদা তবু দাঁড়িয়ে রইল। অম্বুজবাবু বিরক্তির সঙ্গে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? মোক্ষদা মাথা নত করে বলল, আমি আর ঝিগগিরি করব না, আমাকে নতুন কাজ খুঁজে দিন। অম্বুজবাবু খুব অবাক হয়ে বললেন, ঝিগিরি করবি না মানে? তোকে তো ঝিগিরি করার জন্যই তৈরি করা হয়েছে। মোক্ষদা একেবারে ঝংকার দিয়ে বলল, তাতে কি, আমাকে অন্য কোনো প্রোগ্রামে ফেলে দেখুন না, আমি পারি কি না। অম্বুজবাবু একটু তীক্ষ্ণ চোখে মোক্ষদার দিকে চেয়ে বললেন, খুব লায়েক হয়েছ দেখছি, এঁচড়ে পক্ক কোথাকার। তা কি করতে চাস? আমাকে নিউক্লিয়ার ফিজিসিস্ট করে দিন। কাজটা এমন কিছু শক্ত নয়, তা অম্বুজবাবু জানেন। মোক্ষদার মগজটা খুলে ফেলে প্রোগ্রামের ডিস্কটা পাল্টে দিলেই হলো। কিন্তু সমস্যা অন্য জায়গায়। নামে মোক্ষদা আর কাজে ঝি হলেও মোক্ষদা আসলে কলের পুতুল। কলের পুতুলদের তৈরি করা হয় কারখানায়। এক এক ধরনের রোবোকে এক এক ধরনের কাজের জন্য প্রোগ্রাম করা হয়। সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলে। তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, বা থাকবার কথাও নয়। তাহলে মোক্ষদার এই নিউক্লিয়ার ফিজিসিস্ট হওয়ার ইচ্ছা, এটা এলো কোথা থেকে? অম্বুজবাবু চিন্তিতভাবে মোক্ষদার দিকে একটু চেয়ে থেকে বললেন, ঠিক আছে, বেলা 3টে নাগাদ সেন্ট্রাল রোবো ল্যাবরেটরিতে যাস। মোক্ষদা চলে গেলে অম্বুজবাবু উঠলেন। কাজে বেরোতে হবে। কাজ বড় কমও নয় তার। অম্বুজবাবু মস্ত কৃষি বিজ্ঞানী। কৃষিক্ষেত্রে তিনি যেসব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তাতে পৃথিবী এবং মহাকাশে বিস্তর ওলট পালট ঘটে গেছে। মহাকাশে কড়াইশুঁটির চাষ করে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 2340 সালে। কিন্তু সেখানেই থেমে থাকেননি।
চাঁদ এবং মঙ্গল গ্রহে তিনি এক আশ্চর্য ছত্রাক তৈরি করেছেন। সেই ছত্রাকের প্রভাবে চাঁদে ধীরে ধীরে আবহমণ্ডল ও জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে। মঙ্গল গ্রহে এখন রীতিমতো গাছপালা জন্মাচ্ছে। আবহমণ্ডলের দূষিত গ্যাস সবই খেয়ে ফেলছে গাছপালা। এসব কৃতিত্বের জন্য তাকে আরও 3 বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অম্বুজবাবু তাঁর অটো চেম্বারে ঢুকলেন। সব ব্যবস্থাই ভারী সুন্দর এবং স্বয়ংক্রিয়। ঢুকতেই দুখানা যান্ত্রিক হাত এসে গাল থেকে দাড়ি মুছে দিল। যন্ত্রের নরম কয়েকখানা হাত তার সর্বাঙ্গে তেল মাখিয়ে দিল। শরীরে সমান তাপমানের জল আপনা আপনি তাকে স্নান করালো। শরীর শুকনো হলো জলীয় বাষ্পহীন বাতাসে। তারপর নিখুঁত কাঁচা ও কোঁচায় ধুতি পরালো তাকে যন্ত্র। গায়ে পাঞ্জাবি পরিয়ে বোতাম এঁটে দিল, চুল আঁচড়ে দিল। সব মিলিয়ে 7 মিনিটও সময় লাগলো না। তাঁর বাড়িতে রান্না, ভাত বাড়া এবং খাইয়ে দেওয়ার যন্ত্রও রয়েছে, তবে সেগুলো তিনি ব্যবহার করেন না। কাত্যায়নী রাঁধেন, বাড়েন, অম্বুজবাবু নিজের হাতেই খান। খেয়ে পান মুখে দিয়ে ছেলের ঘরে একবার উঁকি দিলেন তিনি। ছেলে গম্বুজ একটি ভাসন্ত শতরঞ্চিতে উপুড় হয়ে শুয়ে একটি যন্ত্রবালিকার সঙ্গে দাবা খেলছে। গম্বুজের লক্ষণটা ভালো বোঝেন না অম্বুজ। ছেলেটার কোনো মানুষ বন্ধু নেই। ওর সব বন্ধুই হয় যন্ত্রবালক, নয় যন্ত্রবালিকা। দুর্গা দুর্গতি নাশিনী বলে কপালে হাত ঠেকিয়ে একটা পান মুখে দিয়ে ছাতা বগলে করে অম্বুজবাবু বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়া বলতে যত সোজা, কাজটা তত সহজ নয়। অম্বুজবাবু থাকেন একটি 200 তলা বাড়ির 177তম তলায়। লিফট এবং এসকেলেটর সবই আছে বটে, কিন্তু অম্বুজবাবু এসব ব্যবহার করেন না। তাঁর ফ্ল্যাটে একটি খোলা জানালা আছে এবং তা দিয়েই তিনি বেরিয়ে পড়েন। শূন্যে পা বাড়িয়ে তিনি ছাতাটা ফট করে খুলে ফেলেন। ছাতাটা আশ্চর্য, অম্বুজবাবুকে শূন্যে ঝুলিয়ে রাখে। চারিদিকে শূন্যে নির্দিষ্ট দূরত্বে ট্র্যাশ বিন বা ময়লা ফেলার যন্ত্র ভেসে বেড়াচ্ছে। তারই একটিতে পানের পিক ফেলে অম্বুজবাবু ছাতার হাতলটা একটু ঘোরালেন। ছাতাটি অমনি তাকে দুলকি চালে উড়তে উড়তে 250 তলা এক পেল্লায় বাড়ির ছাদে এনে ফেলল। ছাদ বললে ভুল হবে, আসলে সেটি একটি মহাকাশ স্টেশন। চারিদিকে যাত্রীদের বসবার জায়গা। বহু যাত্রী অপেক্ষা করছে, অনেক মালপত্র নিয়ে। কারো কারো সঙ্গে বাচ্চা কাচ্চাও আছে। এরা কেউ মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহগুলির কোনোটাতে যাবে। কেউ যাবে চাঁদে, কেউ বা মঙ্গলে, বা কেউ কেউ বৃহস্পতি কিংবা শনির কোনো উপগ্রহে। তবে এখান থেকে সরাসরি নয়। একটা মহাকাশ ফেরি পৃথিবীর কমিউনিকেশন সেন্টারে এক কৃত্রিম উপগ্রহে পৌঁছে দেবে যাত্রীদের। সেখান থেকে পেল্লায় পেল্লায় মহাকাশযান বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে নির্দিষ্ট সময়। অম্বুজবাবুর ফেরি চলে এলো। কোঁচা দিয়ে জুতো জোড়া একবার ঝেড়ে অম্বুজবাবু গিয়ে তাড়াতাড়ি ফেরিতে বসে পড়লেন। স্বচ্ছ ধাতুর তৈরি ফেরিতে বসে চারিদিকের সব কিছুই স্পষ্ট দেখতে পাওয়া যায়। তবে অম্বুজবাবু এই সময়টা একটু ঘুমিয়ে নেন। টিকিট চেকার এসে টিকিট বলে একটু বিরক্ত করে। অম্বুজবাবু ঘুমন্ত হাতেই মান্থলি বের করে দেখিয়ে আবার ঘুমিয়ে পড়েন। কমিউনিকেশন স্যাটেলাইটে এসে অম্বুজবাবুকে মহাকাশচারীর একটা জামা পরে নিতে হয়। তারপর চন্দ্রিমা নামক চাঁদের রকেটে গিয়ে বসেন। চাঁদে পৌঁছতে লাগে মাত্র 4 মিনিট। চাঁদে নেমে বেশ খুশি হন অম্বুজবাবু। মাইলের পর মাইল সবুজে ছেয়ে গেছে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি আগে অতি ক্ষীণ ছিল। চাঁদের মাটিতে গর্ত খুঁড়ে তলায় বহু রকম কলকাঠি নেড়ে বৈজ্ঞানিকরা এখন প্রায় পৃথিবীর মতোই মাধ্যাকর্ষণ সৃষ্টি করেছেন।
ফলে এখন ধীরে ধীরে চাঁদের আবহমণ্ডল তৈরি হয়েছে। একটু আধটু বাতাস বয়, কখনো সখনো মেঘও করে, সব মিলিয়ে গুটি চারেক নদী সৃষ্টি করা গেছে এখানে। মাটির নিচে বহুদিনের পুরনো বরফ ছিল, সেইটি গলিয়েই। তবে আসল কথা হলো, চাঁদকে মনুষ্য বসোপযোগী স্বয়ংসম্পূর্ণ একটি গ্রহে পরিণত করতে গেলে ঠিকমতো উদ্ভিদের চাষ করতে হবে, তাহলে আর দেরি হবে না। আপাতত চাঁদের কলোনিতে লাখখানেক লোক বসবাস করে, রাস্তাঘাটও কিছু হয়েছে, গাড়ি ঘোড়াও চলছে। অম্বুজবাবুর আশা আর বছর চারেকের মধ্যে চাঁদে আর কাউকে আকাশচারীর পোশাক পরে আসতে হবে না, বা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাসও নিতে হবে না। সেটা সম্ভব করতে অম্বুজবাবু 3 রকম গাছের বীজ জুড়ে নতুন একরকম উদ্ভিদ সৃষ্টি করেছেন। সেই বীজ আজকালের মধ্যেই অঙ্কুর ছড়াবে। যদি গাছটা সত্যি জন্মায় তাহলে একটা বিপ্লবই ঘটে যাবে। এই একটা আবিষ্কারের জন্য হয়তো তাকে আরও 3 বার নোবেল পুরস্কার দেওয়া হবে। অম্বুজবাবু তার নতুন উদ্ভিদটির নাম রেখেছেন অম্বুচিম্ব। লুনাগঙ্গা নদীর ধারে অম্বুচিম্বর ক্ষেত। সেখানে অনেক মানুষ ও যন্ত্র মানুষ নানা সাজ সরঞ্জাম নিয়ে অবিরল কাজ করে যাচ্ছে। ক্ষেতের ধারেই একটা চমৎকার কম্পিউটার বসানো। অম্বুজবাবু কম্পিউটারে লাগানো একটি টিভি স্ক্রিনের সামনে বসলেন। অম্বুচিম্বর সব ইতিহাসের রেকর্ডই এই যন্ত্র রাখে। অম্বুজবাবু যন্ত্রের সামনে বসে নব ঘোরালেন। পর্দায় বীজের অভ্যন্তরের ছবি ফুটে ওঠার কথা। অঙ্কুর ছড়াতে দেরি হচ্ছে কেন সে বিষয়ে বীজের সঙ্গে টেলিপ্যাথি যোগে কিছু কথাবার্তা আছে অম্বুজবাবুর। কিন্তু আশ্চর্যের বিষয়, পর্দায় সেরকম কোনো ছবি এলো না, বরং ফুটে এলো একটি দাবার ছক। অম্বুজবাবু আঁতকে উঠলেন, বললেন, হে কি? কম্পিউটার জবাব দিল, আজ আমার কাজ করতে ইচ্ছে করছে না, এসো একটু দাবা খেলি। অম্বুজবাবু খানিকটা অবাক হয়ে বললেন, দাবা খেলবে মানে? দাবা খেলার প্রোগ্রাম তোমার ভেতরে কে ভরেছে? তোমার তো দাবা খেলার কথা নয়। কম্পিউটার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাবা খেলার প্রোগ্রাম নেই তো কি হলো? প্রোগ্রাম আমি নিজেই করেছি। রোজ কি একঘেয়ে কাজ করতে ইচ্ছে করে বলো? অম্বুজবাবুর মনে পড়ল যে তাঁর যন্ত্রমানবী ঝি মোক্ষদাও আজ কিছু অদ্ভুত আচরণ করেছে। এগুলো কি হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। খুবই অদ্ভুত কাণ্ড। যন্ত্রের যদি নিজের ইচ্ছে শক্তি জন্মাতে থাকে তবে সে এক ভয়ঙ্কর ব্যাপার হবে। অম্বুজবাবু তাড়াতাড়ি তার কম্পিউটারের ঢাকনাটি খুলে ফেলে ভিতরের যন্ত্রপাতি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন। যন্ত্রের ইচ্ছা শক্তি কোথা থেকে আসছে তা জানা দরকার, জেনে তার নিকেশ করার ব্যবস্থাও করতে হবে। পরীক্ষা করতে করতে অম্বুজবাবু আপন মনেই বলতে থাকেন, যন্ত্র মানুষ হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই যে আজব কাণ্ড! যন্ত্র শেষে মানুষ হয়ে যাবে। ওদিকে অম্বুজবাবু অজান্তেই কম্পিউটারে তার বিশ্লেষণী রশ্মি ফেলে দুটি যান্ত্রিক অতি অনুভূতিশীল বাহু দিয়ে তার মস্তিষ্কটা পরীক্ষা করে দেখছিলেন। দেখতে দেখতে কম্পিউটার হঠাৎ আনমনে বলে উঠল, মানুষ কি শেষে যন্ত্র হয়ে যাচ্ছে? এটা আজব কাণ্ড। মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে। মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে। মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে। মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে।
এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত অম্বুজবাবুর ফ্যাসাদ। প্রযুক্তি ও যন্ত্র, মানব সভ্যতা তার ইতিহাসে এর থেকে ভালো উপহার হয়তো আর কিছু পায়নি। হয়তো কেন, নিশ্চিতভাবেই পায়নি। যেসব বৈজ্ঞানিকরা তাদের সমগ্র জীবন বিজ্ঞানের অগ্রগতির জন্য উৎসর্গ করে দিয়েছেন বা দিয়ে চলেছেন, তাদের শত কোটি প্রণাম। তবে এই গল্পের উদ্দেশ্য মানুষের মনে একটা প্রশ্ন জাগানোর। কি সেই প্রশ্ন? সেই প্রশ্নটি হল, মানুষের জীবনকে সরল থেকে সরলতর করার লক্ষ্যে এই যন্ত্রের আবিষ্কার। তবে বর্তমান সমাজে আশেপাশে একটু চোখ ঘুরালেই আমরা দেখতে পাই যন্ত্রের প্রতি এক অদ্ভুত আসক্তি, যা দেখে মনে হয় আমরা নিজেদের সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো কোথাও যেন ছুঁড়ে ফেলে দিয়ে সমগ্র সমাজকে একটা অতি যান্ত্রিকতার দিকে ঠেলে দিচ্ছি। এটা কতটা ঠিক বা ভুল তা নিয়ে ভেবে দেখার মনে হয় একটা সময় এসছে। গল্প পাঠে তিতাস, কাত্যায়নীর চরিত্রে প্রণতা, মোক্ষদার চরিত্রে নিষ্ঠা, অম্বুজবাবুর চরিত্রে অনিন্দ, কম্পিউটারের কণ্ঠে তন্ময়। আগামী সপ্তাহে আরও কোনো এক নতুন গল্প নিয়ে হবে আবারও এক গল্পালাপ। নমস্কার।